নির্বাচনের নামে তামাশা করা হয়েছিল, ভোট ডাকাতি করা হয়েছিল। সেই ৩০০ জন সংসদ সদস্যের দ্বারা পরিচালিত 15.5 বছরের এই সংসদে একজন সংসদ সদস্য 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য রাখতেন। তাদের ওই 2 ঘন্টার বক্তব্যে 2 সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা করার সৌভাগ্য তাদের হয় নাই। আমরা আজ এখানে আমাদের হৃদয়ের অভ্যন্তর থেকে আরশে আজিমে আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে আল্লাহর প্রশংসা আদায় করে তার কাফফারা দিতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই আলহামদুলিল্লাহ বলার ধারা এই যাত্রাবাড়ি থেকে জাতীয় সংসদ হয়ে গণভবন, গণভবন হয়ে বঙ্গভবন, গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে এটা উচ্চারিত হয়েছে, হচ্ছে, এবং আগামী দিনে আর কোনোদিন তা বন্ধ করা যাবে না। সে চলে যায় নাই, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে ঝুলেছে হাসি মুখে, আমাদের নেতৃবৃন্দ কর্মীদের কাছে দোয়া চেয়েছে, আমাদের রক্তের বদলা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে তোমরা গ্রহণ করবে। আমাদের নেতারা 1 সেকেন্ডের জন্য তারা আমাদের কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয় নাই, ফাঁসির মঞ্চে ঝুলেছে। আমাদের কর্মীদের, সহযোগীদের, শুভাকাঙ্ক্ষীদের থেকে সেকেন্ডের জন্য তারা বিচ্ছিত হয় নাই, তারা আমাদের থেকে আলাদা হন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা শাকিরিন। একটু আজানের জন্য আমরা বিরতি দিচ্ছি। আমাদের প্রাণপ্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ একটি থানা, সাংগঠনিক থানা, যাত্রাবাড়ি শ্যামপুর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মহানগরী মজলিসের শুরার সদস্য, আমার একান্ত শ্রদ্ধাভাজন থানা আমির খন্দকার এমদাদুল হক ভাই, আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় মেহমান, আমাদের প্রধান অতিথি বৃন্দ 2 জন, শহীদ সাইফুল ইসলাম ভাই এবং শহীদ শওকত হোসেন শাওন ভাইয়ের শ্রদ্ধাভাজন গর্বিত পিতা। আমি তাদেরকে একটু অনুরোধ করছি এখানে আসার জন্য, সবাই সামনে একটু কষ্ট করে দাঁড়াবার জন্য। সাইফুল ভাইয়ের পিতা এবং শাওন ভাইয়ের পিতা কোথায়? ইমরান ভাইয়ের পিতা একটু আসেন আপনারা। আমাদের এই ছাত্রগণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সম্পদ যারা, আমাদের এই 3 জন শ্রদ্ধাভাজন পিতার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের শহীদ ইমরান, শহীদ সাইফুল ইসলাম, শহীদ শাহাদাত হোসেন শাওন ভাই সহ রংপুরের শহীদ আবু সাইদ, পানি বিতরণ করা মীর মুগ্ধ সহ যারা জীবন দিয়েছেন আল্লাহর জন্য, দেশের জন্য, দেশের মানবতার কল্যাণের জন্য, আল্লাহ আমাদের শহীদদেরকে জান্নাতের জন্য, শাহাদাতের উচ্চ মর্যাদায় তাদেরকে কবুল করুন। তাদের সম্মানিত পিতা 3 জন যারা এখানে আছেন, তাদের সহ গোটা বাংলাদেশে ছাত্রগণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করুন, সেই দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরও কবুল করুন। জি, অনেক শুকরিয়া। উপস্থিত কর্মী ভাইয়েরা, সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা দেশের বিরাজমান এরকম পরিবর্তিত একটা পরিস্থিতিতে একত্রিত হয়ে আমরা এখানে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য কিছু আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করার এবং কাজে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। তার দ্বারা সিজদা অবনত চিত্তে, মস্তক অবনত করে আমরা সবাই শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, যখন তোমাদের কোনো কল্যাণ, তোমাদের কোনো বিজয় এবং তোমাদের আমি কোনো সফলতা দান করি, তখন তোমাদের 2টো প্রধান কাজ করতে হবে।
ফাসাব্বিহ বিহামদি রব্বিক। প্রশংসা কোনো নেতার নয়। আমাদের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের, এটা আমাদের ভালো লাগার যে মুসলিম প্রধান দেশে আমরা বাস করি। সেরকম একটা দেশে গত 15.5 বছর আমাদের ভোট ছিনতাই করে, আমাদের ভোটকে অবজ্ঞা করে প্রায় প্রতিবারই যে 300 জন সংসদ সদস্য নির্বাচন করা হয়েছিল, নির্বাচনের নামে তামাশা করা হয়েছিল, ভোট ডাকাতি করা হয়েছিল। সেই 300 জন সংসদ সদস্যের দ্বারা পরিচালিত 15.5 বছরের এই সংসদে একজন সংসদ সদস্য 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য রাখতেন। তাদের ওই 2 ঘন্টার বক্তব্যে 2 সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা করার সৌভাগ্য তাদের হয় নাই। আমরা আজ এখানে আমাদের হৃদয়ের অভ্যন্তর থেকে আরশে আজিমে আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে আল্লাহর প্রশংসা আদায় করে তার কাফফারা দিতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই আলহামদুলিল্লাহ বলার ধারা এই যাত্রাবাড়ি থেকে জাতীয় সংসদ হয়ে গণভবন, গণভবন হয়ে বঙ্গভবন, গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে এটা উচ্চারিত হয়েছে, হচ্ছে, এবং আগামী দিনে আর কোনোদিন তা বন্ধ করা যাবে না। এটা আল্লাহর নির্দেশ। আমাদের কান ঝালাপালা হয়ে যেত নেতার প্রশংসা, নেতার নাম নিতে নিতে তাদের মুখ দিয়ে থুতু বের হয়ে যেত, ফেনা বের হয়ে যেত, কিন্তু তাদের মুখ দিয়ে আল্লাহ, আল্লাহ রসুলের একটা প্রশংসা, তার দুরূদ তারা পেশ করতে সক্ষম হতো। যে আল্লাহ তাআলাকে তারা ভুলে গিয়েছিল, আল্লাহ তাআলা তাদের উপরে বিচারের আওতায় নিয়ে এসেছেন। বিচার শুরু হয়েছে মাত্র, আমরা আল্লাহর কাছে সুপর্দ করলাম। আল্লাহ তাদের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আপনার হাওলায় তাদেরকে আমরা সুপর্দ করে দিলাম। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, এই প্রশংসার সাথে তাদের যেমন এটা শিক্ষা, আপনাদের আমাদের জন্য একটা শিক্ষা আছে। আমাদের সেই শিক্ষাটাও ধারণ করা উচিত। আমি আমাদের বলছি না, আমি আমার কথা বলছি, আমারও সেই শিক্ষাটা ধারণ করা উচিত। আমার মনের মধ্যে যেন একটা সেকেন্ড এ কথা প্রকাশ না পায় আমি 3.5 বছর জেল কেটেছি। আমার বিরাট কোরবানি আছে। শহীদ ইমরান ভাইয়ের পিতার দিকে তাকালে আমার 3.5 বছর এই কোরবানির কি মূল্য আছে? শহীদ সাইফুল ভাইয়ের পিতার দিকে তাকালে আমার এই 67 দিনের রিমান্ডের কি মূল্য আছে? শহীদ শাওন ভাইয়ের পিতার দিকে তাকালে আমাদের এই অসংখ্য জেল জীবন, বাড়ি ঘর ছাড়া 15.5 বছর, 16 বছরের জীবনের ত্যাগ এবং কোরবানির কি মূল্য আছে? সুতরাং আমাকে এটা মাথায় নিতে হবে। প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি বক্তব্যের মধ্যে প্রকাশিত হবে আমার কিছুই ছিল না, মূলত আল্লাহ তাআলা যা আমার থেকে পছন্দ করেছেন সেটাই তিনি আমার কাছ থেকে কবুল করেছেন। আমার আসলে এর চেয়ে আরো বেশি কিছু করার সুযোগ ছিল, উচিত ছিল, আমি তা করতে পারি নাই যে এই পারিনার স্বাক্ষরও আল্লাহ তাআলা পরের আয়াতে উল্লেখ করেছেন, অস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করার পর এটা বলো যে তুমি কিছুই করতে পারো নাই, তোমার অনেক ত্রুটি হয়েছে, তোমার 3.5 বছর, 2 বছর, 1 বছরের জেল জীবন, তোমার ব্যবসা হারানো। আমি মাঝে মধ্যে এখন কারো কারো কথা শুনি, ভাই আমার ব্যবসা শেষ হয়ে গেছে, ভাই আমি 11 বছর বাড়িতে থাকতে পারি নাই, ভাই আমার নামে 200 মামলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিক, প্রশংসা যা সব আল্লাহর, ত্রুটি যা সব তোমার। তুমি এই কথা বারবার স্মরণ করো, আমার যা করার কথা ছিল আমি তার কিছুই করতে পারি নাই, আমার আরো অনেক কিছু করার কথা ছিল। আমাদের শহীদ আবু সাঈদ যা করেছে, আমাদের মীর মুগ্ধরা যা করেছে, আমাদের শহীদ সাইফুলরা যা করেছে, আমাদের শহীদ শাওনরা যা করেছে, আমাদের শহীদ ইমরান রাজা করেছে, তা যদি এক পাল্লায় রাখা হয়, আমি শফিকুল ইসলাম মাসুদের ত্যাগ এবং গোটা কোরবানি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এটা কি কোনো তুলনা করা যাবে? আপনার মনের মধ্যে যখন এই অহমিকা তৈরি হবে, শয়তান যখন বারবার আমার কানের মধ্যে এই কথা মনে করাবে, তোমার এখন ভোগ করার পালা, তুমি তো 15.5 বছর ত্যাগ করেছো, তোমার এখন সুযোগ গ্রহণ করার পালা, তোমার এখন সুবিধা গ্রহণ করার পালা, তোমার এখন চাকরি নেওয়ার পালা, তোমার এখন বড় বড় ব্যবসা করার পালা। আল্লাহর রাস্তে আপনাদেরকে একটা অনুরোধ করে যায়, তখন দৌড়ে ছুটে যাবেন ঢাকা মেডিকেল কলেজে, তখন দৌড়ে চলে যাবেন পঙ্গু হাসপাতালে, তখন দৌড়ে চলে যাবেন শেরেবাংলা মেডিকেল হাসপাতালে,
চলে যাবেন প্রাইভেট মেডিকেলগুলোতে, গিয়ে দেখবেন প্রতিদিন সেখান থেকে লাশ বের হচ্ছে। গিয়ে দেখবেন স্বামীর সামনে বসা স্ত্রী চোখের পানি ছাড়ছে, 3 বছরের, 1.5 বছরের, 3 মাসের, 1 মাসের, 7 দিনের সন্তান। ডাক্তার এসে সিদ্ধান্ত দিচ্ছে আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাইয়ের 2টা পাই কেটে ফেলতে হবে। সিদ্ধান্ত দিচ্ছেন আপনার হাতটা কেটে ফেলতে হবে, না হলে আমাকে বাঁচানো যাবে না। সিদ্ধান্ত দিচ্ছেন আপনার পুরো বডিটার একটা অংশ প্যারালাইজড হয়ে গেছে, কিছু করার নাই, এটা নিয়ে আপনাকে জীবন চলতে হবে। এই দৃশ্য, এই রক্ত না শুকানোর আগেই যদি আমার মনের মধ্যে তৈরি হয়, শয়তান যদি আমাকে বলে 15.5 বছর শফিকুল ইসলাম মাসুদ তুমি বহু কিছু করেছো, এখন তোমার অনেক ভোগ করার পালা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই ভাইয়েরা, তাহলে যেন ওই 2 পা হারানোর ভাইয়ের চোখের দৃশ্য আমার সামনে ভেসে ওঠে, তাহলে যেন পা কাটা, হাত কাটা, চোখ উপড়ানো ওই ভাইগুলোর ছবি যেন আমার কাছে ভেসে ওঠে, আমার কাছে যেন এই যাত্রাবাড়ির সেই ছবি ভেসে ওঠে, যেই সম্মানিত রিক্সা চালক তার সন্তানকে বহন করে মেডিকেল পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত জানতেই পারছিল না এটা তার সন্তান। প্রশংসা করুন আল্লাহ, যা কিছু ভালো আল্লাহ। 15.5 বছর এই কথা আমরা বলতে পারি নাই, এখন মাঠে, এখানে, ওখানে, অফিসে, আদালতে, বঙ্গভবনে, গণভবনে, সংসদ ভবন থেকে শুরু করে প্রত্যেকটা ইঞ্চি মাটিতে, টেকনাফ থেকে পঞ্চগড়ে আমরা আল্লাহর এই ওহদানিয়াত এবং তার প্রশংসা, তার হামদ আমরা চতুর্দিকে সারা সময় আমরা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। এবং এই 15.5 বছরের দুঃশাসনের শুধু পতনই হয় নাই, যারা পালিয়ে যাওয়ার সময় তার কর্মীদেরকে বলেও যেতে পারি নাই যে আমাকে পালাতে হচ্ছে। আপনারা গতকালকে একটা জাতীয় দৈনিকের বড় একটা রিপোর্ট দেখেছেন, তার 4 খলিফা খ্যাত ফ্যাসিস্ট ওই মহিলার, আমি ওই মহিলার নামও নিতে চাই না, ওই মহিলার নাম নিতে নিতে তো আরো বেশি প্রচার হয়ে যাবে, এটা আমাদের দায়িত্ব নিতে হবে। ওই মহিলার নাম না নিয়ে তাকে মানুষের অন্তর থেকে গোটা চিরদিনের জন্য তার পুরো বংশ শুদ্ধ মানুষের মন থেকে মুছে ফেলতে হবে। ওর নামও আপনারা নেবেন না। ওই মহিলা 4 জন খলিফা বলা হয়, তার ছেলে সজীব অজেদ জয়, তার সেক্রেটারি ওবায়দুল কাদের এবং কি নাম আপনারা জানেন সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এই 4 জন ব্যক্তির একজনকেও তারা বলে যেতে পারে নাই আমি চলে যাচ্ছি, কারণ সে চলে যাচ্ছিল না, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। সে চলে যায় নাই, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে ঝুলেছে হাসি মুখে, আমাদের নেতৃবৃন্দ কর্মীদের কাছে দোয়া চেয়েছে, আমাদের রক্তের বদলা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে তোমরা গ্রহণ করবে। আমাদের নেতারা 1 সেকেন্ডের জন্য তারা আমাদের কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয় নাই, ফাঁসির মঞ্চে ঝুলেছে, আমাদের কর্মীদের, সহযোগীদের, শুভাকাঙ্ক্ষীদের থেকে সেকেন্ডের জন্য তারা বিচ্যুত হয় নাই, তারা আমাদের থেকে আলাদা হন না। এটাই হচ্ছে সততা, এটাই হচ্ছে ন্যায়পরায়ণতা, এটাই হচ্ছে আমানতদারিতার সাথে যারা সম্পৃক্ত থাকে, দুনিয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের পুরস্কার। সুতরাং সেই দুঃশাসন, সেই ফ্যাসিস্ট, সেই অহমিকা, সে অহংকার যাদের মধ্যে ছিল, যে কারণে তাদের পতন হয়েছে, যদি 1000 চিহ্নিত করা হয় পয়েন্ট ওই মহিলার পতনের জন্য, এই 1000 পয়েন্টকে যদি এক জায়গায় ব্লেন্ড করা হয়, শরবত ব্লেন্ড করেন না, যদি টান দেওয়া হয় ব্লেন্ড করার জন্য, এই সমস্ত জিনিস এক জায়গায় রাখলে, ব্লেন্ড করলে গ্লাসে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার অহংকার এবং অহমিকা এবং তার একগুঁয়েমি। সুতরাং ওই একই অহংকার যদি শফিকুল ইসলাম মাসুদের মধ্যে আজ তৈরি হয়ে যায়, আমার সাথে এখন আর কেউ কথা বলতে পারবে না। আমি এখন সবকিছু ধরাছোঁয়ার ঊর্ধ্বে, আমি আগের শফিকুল ইসলাম মাসুদ এখন নাই। আমার সাথে কথা বলতে হলে 3 দিন সিরিয়াল দিতে হবে, ব্যস্ততার কারণে হলে ভিন্ন ব্যতিক্রম, বাস্তবতার কারণে হলে ভিন্ন ব্যতিক্রম, কিন্তু চিন্তার জগতেই যদি এটা আমি লালন করি, আমি সেই মাসুদ আর এখন নাই, আমি সেই ইমদাদ এখন আর নাই, আমি সেই নেসারউদ্দিন মাসুদ এখন আর নাই, আমি সেই হেলাল এখন আর নাই, আমি সেই জয়নুল আবেদিন এখন আর নাই, তাহলে আমি স্পষ্ট কথা শুনিয়ে যাচ্ছি, ইন্না রাব্বাকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। যে অহংকার, যে অহমিকা, যে একগুঁয়েমির জন্য ওই মহিলার দুঃশাসনের পতন শুধু হয় নাই, পালাতে থেকে বাধ্য হতে হয়েছে, একই পরিণতির জন্য যেন ওই অহমিকা, ওই একগুঁয়েমি জাতির নেতারা, কর্মীরাও যেন প্রস্তুত থাকে। সেই ভয় যদি আমার আপনার মধ্যে লালিত না হয়, তাহলে আমাদের এই শহীদের রক্ত
তাহলে আমাদের এই ভাইদের এখনো আহাজারি, আমাদের চোখের পানি, আমাদের এই হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ভাই বোনদের রক্তের প্রতিশোধ, রক্তের বদলা, তাদের রক্তের প্রতি অঙ্গীকার আমরা পূরণ করতে সক্ষম হব না। সম্মানিত কর্মী ভাইয়েরা, ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে আরেকটি বিশেষ অনুরোধ করতে চাই। আজকে এই আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মূল সূত্র রাস্তায় রাস্তায় লেখা ছিল। কি লেখা ছিল? রাষ্ট্রীয় সংস্কার চলছে, আমাদেরকে কি করুন? সহযোগিতা করুন। প্রথম দিকে বলছিল কোটা সংস্কার, তারপরে বলল না, কোটা সংস্কার না। কারণ এই কোটার সংস্কারের মূল সূত্র যেখান থেকে তৈরি হয়েছে সেটা হলো গোটা জাতি সংস্কার না হলে শুধু কোটা সংস্কার করে সমাধান হবে না। সুতরাং আমাদের এই জীবন যারা দিয়েছেন, এই ছাত্র গণ অভ্যুত্থানে যে ত্যাগ এবং কোরবানি, যে রক্ত এবং চোখের পানি ঝরেছে, যে ঘাম ঝরেছে, আমি বহুবার বলেছি, এই জায়গাতেও, এই এলাকাতে বহুবার আপনাদের সাথে কথা হয়েছে। তিনটি উপকরণ যখন জমিনে পড়ে যায়, যখন ইমানদারের চোখের পানি জমিনে পড়ে, যখন আল্লাহর দিনের দায়ীদের ঘাম যখন জমিনে পড়ে, যখন আল্লাহর দিনের গোলামদের শহীদের রক্ত জমিনে পড়ে, জমিনের রক্ত, চোখের পানি এবং শরীরের ঘাম একত্রিত হলে ওখানে দুনিয়ার পানি এবং সার যেমন একটা জমিনকে ফসলের জন্য উর্বর করে, আল্লাহর দিনের গোলামদের রক্ত, চোখের পানি এবং শরীরের ঘাম আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ের জন্য উর্বর করে দেয়। সেই উর্বর হওয়া জমিতে আপনি যখন ফসল ফলাবেন, ফসল ফলাতে হলে জমি সংস্কারের আগে যিনি কৃষক, তার সংস্কারের দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংস্কারের নীতিমালা একটা ঠিক করে দিয়েছেন। সূরা রাদের 11 নম্বর আয়াত আপনাদের সকলের প্রায় মুখস্থ আছে। দেশ সংস্কার আগে না নিজের সংস্কার আগে? আগে নিজের সংস্কার। কিন্তু আপনাদের কাছে বারবার কোশ্চেন তৈরি হয়, ভাই অন্তর্বর্তীকালীন এই সরকার, তত্ত্বাবধায়ক এই সরকার কবে নির্বাচন দিবে? তো ওনারা একটা কথা বলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একটা কথা বলেন, নির্বাচন দেওয়ার আগে রাষ্ট্রীয় কি দরকার? সংস্কার দরকার। আর আমি তারও একটু পিছনে এসে বলতে চাই আজকে সম্মেলনে, কর্মী ভাইদের এটা ভালো করে কান খুলে স্পষ্ট করে শুনে নিতে হবে। রাষ্ট্রীয় সংস্কার কেউ ফেরেশতারা এসে করে দিবেন না। রাষ্ট্রীয় সংস্কার আমাদের বিদেশি পূর্ব কিংবা আধিপত্যবাদের কোনো দোসররা করে দিবেন না। এই দেশ আমাদের, এই দেশকে সংস্কারও করব আমরা ইনশাআল্লাহ। সেই সংস্কার আল্লাহ যে নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালাও আমরাই ঠিক করে তার আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত এখান থেকে গ্রহণ করতে হবে। সেই সিদ্ধান্ত কি? আগে যদি দেশ করতে চাও, সবার আগে নিজকে করো। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, যদি রাষ্ট্রের সংস্কার চাও, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তাহলে আগে ব্যক্তির সংস্কার নাকি আগে রাষ্ট্রের সংস্কার? তাহলে আমরা এখন থেকে আগে প্রত্যাশা করব, প্রশ্ন করব যে ভাই রাষ্ট্রীয় সংস্কার হোক, তারপর ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নেব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আগে কি সংস্কার? নিজের সংস্কার। এটা নিয়ে আমাদের কোশ্চেন খুব একটা আসে না। প্রশ্ন করার সুযোগ দিলে এখানেও যদি এই যে 1000-এর উপরে ভাইয়েরা এখানে আছেন, এই ভাইদেরও কোশ্চেন করতে দিলে আমি, আমার কথা যেন সত্য না হয়, এখান থেকে যদি 100 কোশ্চেন নেওয়া হয় তাহলে তার মধ্যে অন্তত 90টা থাকবে ভাই এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে, নির্বাচন কবে হবে, আপনারা কতটা আসনে নির্বাচন করবেন, বিজয়ী হলে কি করবেন। আমি আপনাকে আজকে মনে করে দিতে চাই, শফিকুল ইসলাম মাসুদ যেন এটা মনে রাখে, এই অন্তর্বর্তীকালীন সরকার তো জান্নাতে জাহান্নামে যাবে না, সরকার তো জান্নাতে জাহান্নামে যাবে না, দেশ তো জান্নাতে জাহান্নামে যাবে না, দল তো জান্নাতে জাহান্নামে যাবে না। জান্নাতে জাহান্নামের ফয়সালা হবে কার? আপনার, আমার উপরে, আপনার উপরে। একজন ব্যক্তির চূড়ান্ত সফলতা এটা নয় যে আপনি দুনিয়াতে ভালো থাকলেন, চূড়ান্ত সফলতা এটাও নয় যে দেশে বিপ্লব দেখে গেলেন, এই সমাজে, রাষ্ট্রে, বাংলাদেশে ইসলামী বিপ্লবের পতাকা উঠলো পথ করে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। শফিকুল ইসলাম মাসুদের হিসাব নিকাশ শেষে বলা হলো খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে ধরো, তাকে বাঁধো এবং তার হিসাব নিকাশ শেষ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কোন কোন বর্ণনায় বলা হয় এই হিসাবের অর্থ হলো
তাকে বাধার অর্থ হলো সুম্মাল জাহিমা সল্লুহু, খুব দ্রুতই তাকে ফালো, মানে কোনো হিসাব ছাড়া লাগবে না। এ আত্মস্বীকৃত অপরাধী, তাকে দেখেই বলা যাবে ইউরাফুল মুজরিমুন। আমাদের যেমন সমাজে পত্রপত্রিকায় দেখেন না, চিহ্নিত সন্ত্রাসী। কি সন্ত্রাসী? চিহ্নিত দাগী আসামি আছে না নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে এরকম চিহ্নিত দাগী আসামি আল্লাহর সামনে হাজির করা হবে। তাফসীরকারগণ বলেন সুম্মাল জাহিমা সল্লুহু, এদেরকে ফেরেশতারা যখন হাজির করবেন আল্লাহ তাআলা দেখে সাথে সাথে বলে দেবেন ইউরাফুল মুজরিমুন, এরা চিহ্নিত দাগী আসামি। বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, একে ধরো, চুলের আগা ধরো আর পায়ের আঙ্গুল ধরো একসাথে করে। ধরেন তো, কল্পনা করেন তো, চুলের আগা এবং পায়ের আঙ্গুল ধরে যদি আপনাকে ঝুলানো হয়, আল্লাহ তাআলা সেই নির্দেশ দিচ্ছেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার চুলের আগা ধরো, এরপর পায়ের আঙ্গুলগুলো ধরো, তাকে ধরে সুম্মাল জাহিমা সল্লুহু, তাকে হিসাব নিকাশ লাগবে না। আমরা তো খালি ওয়াজ জানি বিনা হিসেবে জান্নাতের, আর এখানে ওয়াজ কিসের? বিনা হিসেবে জাহান্নাম, হিসাবই নেওয়া হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এমন কিছু ব্যক্তি থাকবে সেদিন কিয়ামতের দিন তাদের আমলগুলো মাপার জন্য কোনো মানদণ্ডই স্থাপন করা হবে না, কোনো পাল্লাই স্থাপন করা হবে না, মিজান স্থাপন করা হবে না। কারণ তাদের সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন ফাহাবিতাত আমালুকুম, তাদের আমলগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। সম্মানিত কর্মী ভাইয়েরা, ভাই এবং বন্ধুগণ, দেশের সংস্কার হলো, দেশে বিপ্লব হলো, ইসলামের পতাকা উড্ডীন হলো, আমার সংস্কার হলো না, আমার আত্মগঠন মানোন্নয়ন হলো না, আমার পরিশুদ্ধিতা হলো না। আমি 5ই আগস্টের আগেও নামাজ জামাতে পড়তাম না, এখনো নামাজ জামাতে পড়ি না। আমি 5ই আগস্টের আগে নিয়মিত কোরআন তেলাওয়াত করতাম না, এখনো কোরআন তেলাওয়াত করি না। আমি 5ই আগস্টের আগে হালাল হারাম মানতাম না, এখনো আমি 5ই আগস্টের পরে হালাল হারাম আমার জীবনে মেনে চলি না। আপনি রাষ্ট্রীয় সংস্কার সাধন করার আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের নিজেদের সংস্কার করতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা স্লোগান দেন দেখি আমার সাথে, দেশ সংস্কার করব মোরা, তার আগে নিজের সংস্কার। দেশ সংস্কার করব মোরা, তার আগে নিজের সংস্কার। আল্লাহ কবুল করুন। কারণ আপনি এই সংস্কার দেখতে দেখতে সংস্কার পুরোটা হলো আলহামদুলিল্লাহ, আপনি পুরোটা সংস্কার দেখে যেতে পারলেন না, পৃথিবী ছেড়ে আমার বিদায় হয়ে গেল। আল্লাহ তাআলা দয়া করে আমাকে মাফ করে দিলেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিলেন। আপনার জন্য আল্লাহর নির্দেশনা কি? ফাকাদ ফাজ ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, অতঃপর যার জান্নাতের ফয়সালা হয়ে গেল, চূড়ান্তভাবে সে কি হয়ে গেল? এই চূড়ান্ত সফলতা থেকে আমাদের দরকার আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা মীর মুগ্ধর কথা শুনেছি, তার একটা কথা তো সব আপনাদের মুখস্থ আছে। কি বলেছিল? পানি লাগবে ভাই পানি। মীর মুগ্ধরা পানি লাগবে ভাই পানি বলে অন্তর প্রশান্তি করে চলে গেল আল্লাহর দরবারে। আজকে আমরা তাদের রেখে যাওয়া বাকি কাজ সম্পাদন করার জন্য এখানে হাজারো কর্মী যারা উপস্থিত হয়েছেন, এই যাত্রাবাড়ি অঞ্চলে আমাদের একটা স্লোগান নিয়ে বের হতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলতে হবে ভাই সৎ মানুষ লাগবে, সৎ মানুষ আছে আমরা দেব আপনাদেরকে। ভাই যোগ্য মানুষ লাগবে, যোগ্য মানুষ দেব আপনাদেরকে। ভাই আমানতদার মানুষ লাগবে, দেব আপনাদেরকে। যেই আমানতদার, সেই জজ, যেই যোগ্য, যেই নীতিবান লোকের অভাবে বাংলাদেশের আজকে এত পঙ্গুত্ব বরণ করেছে অর্থনীতি, যেই বাংলাদেশের নির্বাচন কাঠামোকে পঙ্গু করে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এই পঙ্গু বাংলাদেশকে সচল করার জন্য যাদের পা হারিয়ে আজ পঙ্গুত্ব বরণ করেছে, মেডিকেলে শুয়ে থাকা ভাইদের কাছে মেসেজ পৌঁছে দিচ্ছি, আপনাদের জন্য দোয়া সালাম। আপনাদের পঙ্গুত্বের মধ্য দিয়ে আমরা আমাদের পঙ্গু অর্থনীতি, পঙ্গু বাংলাদেশকে আমরা সচল করে তুলব কারণ আপনাদের পঙ্গুত্বের বদলাই হবে সচল একটা অর্থনীতি আমরা উপহার দেব। আপনাদের পঙ্গুত্বের বদলাই হচ্ছে আমরা আমাদের এই বাংলাদেশ, যেটার নির্বাচন কাঠামো, এখানকার অর্থনীতি, এখানকার সমস্ত নির্বাচনী কাঠামোগুলোকে যারা তছনছ করে দিয়ে গেছে, বিচারালয়কে শেষ করে দিয়ে গেছে, গণমাধ্যমের গলা টিপে যারা হত্যা করেছিল, আমরা আজকে মুক্ত স্বাধীনে বাংলাদেশে সেই প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে চাই এভাবে যে আমরা কাউকে এই বাংলাদেশের মালিকানা ব্যক্তির হাত থেকে, পরিবারের হাত থেকে, এই 56,000 বর্গ মাইলের মালিকানা আজকে থেকে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন,
এই 56,000 বর্গ মাইলের মালিক আর ভবিষ্যতে অতীতের মতো কোনো এক ব্যক্তি কিংবা কোনো একক পরিবারের কাছে আর হস্তান্তর করা হবে না। এটার মালিকানা 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের কাছে মালিকানা আমরা পৌঁছে দিতে চাই। ওনারা স্লোগান দেন সকল ক্ষমতার উৎস জনগণ, ধোঁকাবাজ, প্রতারক। আমরা এই যে স্লোগান পরিবর্তন করে আল্লাহর স্লোগান ঘোষণা করতে চাই। সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এই জমিনের অধিকার এবং মালিকানার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী জনগণের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। আমরা পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব আমরা পালন করব। সেটা করতে গিয়ে যেখানে যে অন্যায় হবে, দুর্নীতি হবে, অবিচার হবে, যে ব্যাংক ডাকাতি লুটতরাজ হয়েছে, যে টাকা পাচার হয়েছে, আমাদের ব্যবসাগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার সৌজন্যতা শেষ করে দেওয়া হয়েছে। আমরা আজকে শুধু এই অনুরোধটুকু করতে চাই, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যাত্রাবাড়ির এই অঞ্চলে প্রত্যেকটি মাটির সাথে আমাদের এখানকার রক্তের দাগ এখনো শুকায় নাই। গোটা বাংলাদেশ জানে 17-18 তারিখের পর থেকে, বিশেষ করে 3, 4, 5 এই 4-5টা দিন, শেষের এক সপ্তাহ গোটা বাংলাদেশে দুটো জায়গা গোটা পৃথিবীতে আলোচিত হয়েছে। একটা হলো উত্তরা, আর একটা হলো যাত্রাবাড়ি। যাত্রাবাড়ির এই ঐতিহাসিক ভূমিকা পালন করার স্থানকে বাংলাদেশ জামাত ইসলামী মনে রাখবে এবং এইখান থেকেই ঢাকা মহানগরী দক্ষিণের জনগণের মুক্তির ঘোষণা এখান থেকে দেওয়া হবে। কারণ আমরা এখানে যখন কোনো প্রোগ্রাম করতাম, তৎকালীন প্রশাসনের লোকেরা বলতো, ভাই কিছু হইলেই মিছিল যাত্রাবাড়ি করেন কেন, অন্য জায়গায় করেন 2-1টা। আমরা বললাম অন্য জায়গায় করি সেটা আপনি জানেন না। বলছে ভাই খুব চাপ আছে আমাদের। আমরা বলতাম যে ভাই আমাদেরও চাপ আছে। আপনার চাপ আছে মিন্টু রোড থেকে, আপনার চাপ আছে গণভবন থেকে, আপনার চাপ আছে বঙ্গভবন থেকে, আপনার চাপ আছে পুলিশ হেডকোয়ার্টার থেকে, আর আমাদের চাপ আছে আরশে আজিম থেকে। ওই চাপের দায়িত্বের কারণেই এই যাত্রাবাড়ি অঞ্চল ইসলামী আন্দোলন, দেশপ্রেমিক জনতার ঘাঁটি যে ছিল, ঘাঁটি যে আছে, গত 3, 4, 5 তারিখের আন্দোলনের মধ্য দিয়ে আপনারা আবার যার একবার গোটা বিশ্বকে প্রমাণ দিয়েছেন, এর সম্মান আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সুতরাং কেউ যেন সুবিধা ভোগ করতে এসে সুযোগ সন্ধানে কেউ যেন ঢুকে আমাদের এই রক্তে রঞ্জিত অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেই খেয়ালও আপনাদের সবাইকে রাখতে হবে। ওই কাজের সাথে যদি আমার ছোট ভাই জড়িত থাকে, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তো অনেক দূরের কথা। ওই চাঁদাবাজের সাথে, ওই দখলদারিত্বের সাথে, ওই অন্যায় দুর্নীতিবাজের সাথে, ওই অহমিকা এবং দম্ভ প্রকাশের সাথে যদি শফিকুল ইসলাম মাসুদের ছোট ভাই জড়িত থাকে, শফিকুল ইসলাম মাসুদের সন্তানরা যদি জড়িত থাকে, তাদেরকেও জামাত ইসলামী ছাড় দেবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আল্লাহ প্রদর্শিত বিধানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার নীতিমালা আমরা আমাদের প্রিয় যাত্রাবাড়ি অঞ্চল থেকে শুরু করে ঢাকা মহানগরী দক্ষিণ এবং আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আমরা প্রত্যেকটি ইউনিট, আমাদের এখানকার যাত্রাবাড়ি অঞ্চলের জামাত ইসলামের প্রত্যেকটি ইউনিট, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি শাখাকে আমরা সুসংগঠিত করে সাধারণ মানুষের সাথে আমরা মিলেমিশে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশপ্রেম, আমরা আমাদের দেশের এই যে দায়িত্ব আমাদের শহীদেরা দিয়ে গেছেন, যে হাতহারা, যে চোখহারা, যে রক্তাক্ত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা বোনেরা আমাদের উপরে অর্পণ করেছেন, আমরা এই দেশের মানুষের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে এই শহীদ এবং রক্তের বদলা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা দীর্ঘক্ষণ এখানে কষ্ট করছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে এই অঞ্চলের সকল সাধারণ মানুষকে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ করে আমাদের এই প্রিয় যাত্রাবাড়ি অঞ্চলকে দেশপ্রেমের ঘাঁটি, ইসলামী আন্দোলনের মাটি হিসাবে এটাকে প্রমাণ করার সর্বাত্মক প্রচেষ্টা আপনারা চালাবেন, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।